যার অর্থ হলো নৈকট্য লাভ করা, নিকটতর হওয়া। এই কোরবানির মাধ্যমে আল্লাহর সাথে বান্দা বান্দীদের সম্পর্কটা অতি নিকটবর্তী হয়ে যায়। বলি সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, কোরবানি সম্পর্কে আমরা জানি আনন্দের দিন, মুমিন মুসলমানদের জন্য খুশির দিন। কিন্তু এই কোরবানিটা কোথা থেকে হলো, কোরবানির সূচনা কোথা থেকে শুরু হলো, এ বিষয়ে আমাদের জানার দরকার আছে না নাই? কোরবানিটা হয়েছিল আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম মানুষ, সর্বপ্রথম নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করার পর তার সঙ্গিনী হিসাবে মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছিলেন। আমার ভাইরা, তাদেরকে জান্নাতে আল্লাহ তাআলা রেখেছিলেন। এরপরে দুনিয়াতে পাঠানোর মতো সময় হলে দুনিয়াতে পাঠালেন। দুনিয়াতে পাঠানোর পর আমার ভাইয়েরা, রব্বুল আলামিন তাদেরকে একত্রিত করে তাদেরকে দুনিয়াতে এইভাবে থাকতে বললেন। দুনিয়াতে থাকতে অবস্থায় মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বিস্তার জারি করলেন। যখন আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে ছিলেন, দুনিয়ার ভিতরে কোথাও আর কোনো মানুষের কোনো অস্তিত্ব আর ছিল না। আমার ভাইয়েরা, মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভের ভিতরে আমার আল্লাহ রব্বুল আলামিন দুইটা করে সন্তান দান করলেন। কয়টা করে বলেন? একটা ছিল পুত্র এবং আর একটা কন্যা সন্তান। যেহেতু পৃথিবীতে আর দ্বিতীয় কোনো মানুষ নাই, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই বংশ বিস্তার করবেন। একটা শরীয়তের সুন্দর বিধান আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ও আদম, তোমার স্ত্রীর গর্ভে যেই পুত্র এবং কন্যা সন্তান একত্রে জন্ম লাভ করবে, তারা পরস্পর ভাই বোন বলেই বিবেচিত হবে। কিন্তু পরবর্তীতে যখন তোমার স্ত্রী আবার গর্ভ গ্রহণ করবে, তখন যেই সন্তানগুলো হবে দুইটা সন্তান, পরবর্তী গর্ভের ভাইয়ের সাথে পূর্ববর্তী বোনের সম্পর্কটা ভাই বোনের সম্পর্ক হবে না। অর্থাৎ তাদের মধ্যে বিবাহের এই বিধানটা বৈধ থাকবে। এটা কার বিধান বলেন? আল্লাহ তাআলা এই বিধান আদমকে জানিয়ে দিলেন, আদম, তুমি তোমার সন্তানদেরকে আমি আল্লাহর এই হুকুমটা বাস্তবায়িত করার জন্য বলে দাও। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের কথা অনুযায়ী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনার সন্তানেরা যখন উপযুক্ত বয়সে তারা যখন উপনীত হলো, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানদেরকে ডেকে বলতেছেন, হাবিলের সাথে একটা কন্যা সন্তান হয়েছিল, কাবিলের সাথেও কন্যা সন্তান হয়েছিল। সাথে যেই কন্যা সন্তানটা হয়েছে এটা বোন বলে বিবেচিত হয়েছে, ভাই বোন বলে সেখানে বিবাহ বৈধ হবে না। কিন্তু পরবর্তীতে যেই ভাই বোন হয়েছে তার সাথে পূর্ববর্তী ভাই বোনদের সম্পর্কটা আল্লাহ তাআলা বিবাহের বন্ধনে বৈধতা করলেন। আমার ভাইয়েরা, ঘটনাক্রমে হাবিলের সাথে যেই কন্যা সন্তানটা হয়েছিল দেখতে কুচরি ছিল, কেমন যেন দেখতে ছিল, কালো ছিল। কাবিলের সাথে যেই কন্যা সন্তানটা হয়েছিল সে দেখতে অত্যন্ত সুন্দরী ছিল, অনেক রূপসী ছিল। কিন্তু আল্লাহর বিধান মোতাবেক কাবিলের মনটা ঠান্ডা হয় না। আল্লাহ তো বিধান দিয়েছেন এটাই বাস্তবায়িত করতে হবে। কাবিল দেখলো আমার বিপরীতে যায়। আমার ভাইয়েরা, কাবিল সে তার মত প্রকাশ করলো, নিজে রাগান্বিত হয়ে গিয়ে পিতাকে বলল, আব্বাজান, আপনার আল্লাহ যেই বিধান বাস্তবায়িত করেছেন এটা আমি মানতে চাই না, এটা তো আমার সাথে বেইনসাফি হয়ে যায়। কিন্তু ভাইরা আমার, এই পৃথিবীর জমিনে, এই পৃথিবীর মধ্যে মানুষের সাথে খারাপ কিছু হোক, মানুষের সাথে ভালো কিছু হোক,
মানুষের সাথে ইনসাফ ভিত্তিক কিছু হোক, যাই কিছু পৃথিবীতে হোক না কেন, সমস্ত ফয়সালা আসমান থেকে আসে, ঠিক কিনা বলেন? এই পৃথিবীর ভিতরে যা কিছু হোক না কেন, সমস্ত ফয়সালা আসমান থেকেই সংগঠিত হয়। আল্লাহ তাআলা এই বিধান জারি করেছেন, ও দুনিয়ার মানুষেরা, পেরেশানি করবে না, তোমরা যেন রাগও করবে না। এই পৃথিবী তোমার মনের মতো হতে পারে, আবার এই পৃথিবী তোমার মনের মতো নাও হতে পারে। সব ফয়সালা দুনিয়ার কোনো জায়গা থেকে হয় না, দুনিয়ার কোনো স্থান থেকে হয়। আল্লাহ তাআলা তো ফয়সালা দিয়ে দিয়েছেন, কাবিলের সাথে যেই কন্যাটা আছে সেটা হাবিলের সাথে বিয়ে হবে, হাবিলের সাথে যেই কন্যা সন্তানটা আছে সেটা কাবিলের সাথে বিয়ে হবে। কিন্তু হাবিলের কপালে যেই মেয়েটা পড়ে যায় সেটা তো দেখতে কেমন কুশ্রী, দেখতে ভালো না। এর কাছে বললেন, আল্লাহ, আমি তো আমার সন্তানদের মাঝে এই বিধান জারি করে দিয়েছি, সন্তানরা তো মানতে চায় না, একজন মানে আর একজন মন খারাপ করে। আল্লাহ তাআলা বললেন, ওহে আদম, তাহলে একটা কাজ করো, তুমি তোমার সন্তানদেরকে বলো তারা যেন আমি আল্লাহর জন্য কোরবানি করে। তারা যদি আমি আল্লাহর জন্য কুরবানি করে, এই কুরবানিটা, যার কুরবানিটা আমি আল্লাহর কাছে পৌঁছাইবে, আল্লাহ রব্বুল আলামিন তার সাথে সুন্দর রমণীকে বিয়ে দিয়া দিব। এই বিধানটা দিয়েছেন কে বলেন? আল্লাহ তাআলা এই বিধানটা জারি করে দিলেন। আমার ভাইয়েরা, হাবিল সে ভেড়া দুম্বার চাষ করত, এগুলা লালন পালন করত, আর কাবিল শস্য দানা, যেই ক্ষেত খামার আছে, গম টম যেগুলা আছে, এইগুলার চাষ করত। হাবিল ছিল পরহেজগার। সে কি করলো, যখন আমার পিতাজান, আমার আব্বাজান যখন বলেছেন কুরবানি করতে আল্লাহর কাছে, তাহলে এই কোরবানিটা করব আমি সব চাইতে উত্তম এবং ভালো জিনিস দ্বারা, বলি সুবহানাল্লাহ। তখন কোরবানির নিয়মটা ছিল এমন, যার কুরবানিটা আল্লাহ তাআলা কবুল করবেন, যে কুরবানি করবে আল্লাহর জন্য, বিশাল একটা পাহাড়ের উপরে তার অংশটা রেখে আসবে। যদি আল্লাহ রব্বুল আলামিন সেই কুরবানিটা কবুল করে থাকেন, তার বস্তুটা যদি আল্লাহ তাআলা কবুল করে থাকেন, আগুনের বিশাল এক অগ্নিশিখা আসমান থেকে এসে ওটাকে জ্বালিয়ে ভস্ম করে দিয়ে যাবে। ঘটনাক্রমে ভাইরা আমার, তারা দুইজনই ধারাবাহিকভাবে, হাবিল সুন্দর হৃষ্টপুষ্ট দেখে একটা বকরি গুছিয়ে রাখলো, সেটাকে গুছিয়ে সুন্দরভাবে পরিপাটি করে পাহাড়ের চূড়ায় রেখে আসলো। আর কাবিল সে তো অমনোযোগী ছিল, আল্লাহর প্রতি কেমন যেন তার মনটা ভালোই ছিল না। সে তার কিছু পরিত্যক্ত, যেটাকে নষ্ট করে সাইডে রাখা হয়, অপরিত্যক্ত কিছু বস্তু, শস্য গম, এইগুলা সে পাহাড়ের উপরে রেখে আসলো, তার নিজস্ব সম্পদ। আমার ভাইয়েরা, আজকে যখন করতে যাই, বাসার ভিতরে অপরিত্যক্ত যেই সমস্ত ধানগুলা আছে, খাবারগুলা আছে, ওটাই দেওয়ার চেষ্টা করে, ঠিক কিনা বলেন? মসজিদে যারা সপ্তাহে একদিন শুক্রবারের দিন টাকাটা দেয়, ছেঁড়া টাকাটা দেওয়ারই চেষ্টা করে। আমি কি কথাগুলো বানিয়ে বানিয়ে বলতেছি? অথচ আল্লাহর জন্য যেটা দান করব সেটা সুন্দর হতে হবে, আল্লাহর জন্য যেটা দেব সেটা হবে সবচাইতে উত্তম হতে হবে, তা না হলে আল্লাহ তাআলা কবুল করবেন না। কেননা আল্লাহ তাআলা ওটা তো ভক্ষণ করেন না। আল্লাহ রব্বুল আলামিন শুধুমাত্র বান্দা বান্দীদের দিলের অবস্থাটা, মনের অবস্থাটা গ্রহণ করতে চান। আমার ভাইয়েরা, হাবিল যখন বকরিটা রেখে আসলো, এই দুম্বাটা যখন রেখে আসলো, রেখে আসার পর কাবিলও রেখে আসলো, কিন্তু আল্লাহ তাআলা তেনার হুকুম মোতাবেক আসমান থেকে একটা অগ্নিশিখা এসে হাবিলের দুম্বাটা জ্বালিয়ে ভস্ম করে দিয়ে গেল। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ।